বেগম খালেদা জিয়া মারা গেল, বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সেরা জানাজা পাইল বগুড়ার পুত্রবধূ, এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, যারা জানাজার কফিন মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, বড় বড় আলেমদের কাঁধে উঠেছে। কথা কয় বাইতুল মোকাররমের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব তার জানাজার ইমামতি করেছেন। এত সুনামধন্য প্রসিদ্ধ একজন আলেমের জানাজা পাওয়াও ভাগ্যের ব্যাপার। আজকে তার একটা শোক বার্তা উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল, সেখানে কিছু লোকজন লাইভ করতেছে। আপনি ভালো কাজ করবেন কেমনে? আপনার মনই তো ভালো না। কথা কয় আপনি মরে গেলে যদি এইরকম বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করে মারা যেতে পারেন, যে ছেলেগুলোরে ওযু শিখাইছেন, নামাজ শিখাইছেন, ওই ছেলেগুলো আপনার জানাজার খাটিয়ার পাশে দাঁড়ায়া, আপনার কবরের পাশে দাঁড়ায়া কাঁদবে আর বলবে, এই চাচা আমারে ওযু শিখাইছে, নামাজ শিখাইছে। ওই জন্য এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। আপনি মারা গেলে যেন এলাকার মানুষ বলে, রে দুনিয়াতে আমরা ফেরেশতা দেখিনি, কিন্তু এই ভাই মতিয়ার ভাইয়ের ব্যবহার, চলাফেরা ফেরেশতার মতো, কি ভালো মানুষ ছিল। মানুষ যেন এইরকম দোয়া করে। কথা কয় আপনি মারা গেলে যেন বলে না এলাকার একটা খবিস খাটাস শয়তানের বিদায় হয়েছে, এটা যেন না বলে। মানুষ যেন আপনাকে দোয়া করে। এই যে ওবায়দুল কাদের সাহেব মরেইনি, এখনো বেঁচে আছে শুনলাম, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কথা কন না, শরীরই চলতো না, কি বলতো, পালাবো না। উনি মারাই যায়নি, এখনো জীবিত আছে, আমরা যতটুকু তথ্য পেলাম। কিন্তু যুবকেরা লেখা শুরু করছে, আলহামদুলিল্লাহ অবশেষে ওবায়দুল কাদের মৃত্যুবরণ করছে। কথা কয় না কে? তার মানে যুবকদের রাগ ক্ষোভ কোন জায়গায়? মানুষ বলে আলহামদুলিল্লাহ কয়, কি কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওবায়দুল কাদের সাহেব মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা তো বলবেন। কিন্তু তা না কয়, কি কয়, আলহামদুলিল্লাহ। তার মানে মানুষটার জীবন কি ভালো ছিল? কথা কয় না কে? বেগম খালেদা জিয়া মারা গেল, বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সেরা জানাজা পাইল বগুড়ার পুত্রবধূ, এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, যারা জানাজার কফিন মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, বড় বড় আলেমদের কাঁধে উঠেছে। কথা কয় বাইতুল মোকাররমের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব তার জানাজার ইমামতি করেছেন। এত সুনামধন্য প্রসিদ্ধ একজন আলেমের জানাজা পাওয়াও ভাগ্যের ব্যাপার। আজকে তার একটা শোক বার্তা উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল, সেখানে কিছু লোকজন লাইভ করতেছে। তো দেখলাম ওই দলের কিছু ভাইয়েরা রাগান্বিত হয়ে বলতেছে, এই ক্যামেরা বন্ধ কর, এই লাইভ বন্ধ কর, এদিক সরে যাও। খুব ঠেলাঠেলি দেখলাম। তো এগুলো অতিরঞ্জিত, এগুলো করা যাবে না। সাংবাদিক ভাইদেরকেও সাবধান হয়ে কাজ করা লাগবে। উনি লাইভ চালাইতেছে, টেলিভিশনের প্রোগ্রাম দেখাইতেছে, এই যে দেখেন এইভাবে হচ্ছে, মানে অনুষ্ঠানটা পুরো দেখাইতে গিয়া অন্য লোকজন এসে এই সাইড, এই সাইড, মানে ওরে সরেই দিল, সাংবাদিককে ঠেলেই নিয়ে গেল একদিকে। এই জন্য সাংবাদিক ভাইদেরও জ্ঞান থাকা লাগবে যে কোন জায়গায় যা কি কাজ করা লাগবে, না হইলে ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না, রাগ করতেছেন আপনারা? তাহলে বলেন, একজন মারা যায়, সারা দেশের মানুষ দোয়া করে, আর একজনের জন্য মানুষ ফাঁসির দিন গুনতেছে। কথা কন, আর একজন মরে যায়নি, কই মরার দোয়া পড়া শুরু হয়েছে। তো যাবেন কোন দিকে? এই এমপি মন্ত্রীরা কিন্তু হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে নিয়ে গেছে ভাই। কথা কয় না কে? এই জন্য আগামীতে সিদ্ধান্ত না লাগবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য ইসলামের পক্ষে কাজ করা লাগবে। কথা কন, আবারও যদি দুর্নীতি শুরু হয়, ওরা তো কামড়ে খাসে, এরপরে কোদাল দিয়ে খুঁড়ে খাবি, পরে মাটি খুঁজা পাবেন না। কথা কন ঠিক না? এমপি মন্ত্রী আছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে আর পালিয়ে গেছে। কথা কয় না, কথা কয়, পালিয়ে গেছে না? মন্ত্রী আছে, এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকা চড়ে পালাছে, ওরা জীবন দেশে তাও নৌকা ছাড়েনি। কথা কয় না কেন? রাগ করতেছেন?
দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। কথা কয় এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দেওয়া লাগবে। এরা এই দেশের ইসলামের দুশ্মন, আলেমদের দুশ্মন। কথা কন পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কথা কয় না। কোথায় গেল সংসদে মমতাজির গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। এখন বউ বাচ্চা নিয়ে বিদেশে গাড়ির চড়ে ঘুরতেছে শামীম ওসমান। তাহলে টাকা না থাকলে নেতা বিদেশে যায় কেন? এ দেশের টাকা দুর্নীতি করে ওরা বেগম পাড়া বানাইছে গো, বেগম পাড়া। কথা কয় না? মানে এক এক এমপি মন্ত্রী কত যে খাসে ভাই, পুরো বাংলাদেশ গিলে খাসে ভাই। কথা কয় রাগ করতেছেন? এই জন্য দুর্নীতিবাদ, চাঁদাবাদ, সন্ত্রাস এরা যদি সমাজের নেতা হয় এ দেশের উন্নয়ন হবে না। জনগণের পকেট ডাকাতি করে নেতাদের উন্নয়ন হবে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা কষ্ট পাচ্ছেন, আপনারা মন খারাপ করছেন। এই জন্য এমন নেতা ওয়াহিদুল কাদের সাহেব ছিল, মরে গেছে, জনগণ করছে আলহামদুলিল্লাহ। বাঁচে আছে তাও কয় তাড়াতাড়ি মরুক। তাহলে এরা যাবি কুটি? ভারত পাইলে যাওয়ার শান্তি নাই। অনেকে করছে হুজুর মরে গেলে লাশ কি বাংলাদেশে আনবেন না? খুব সোহাগ আপনার না, দায়িত্ব দিছে। কি রাজনীতি করলো, কি জীবন গঠন করলো। এদেশের মাটিতে কবরটাও হবে না, অথচ সারা জীবন করলো। এদেশের মাটিকে আমরা ভালোবাসি, এই মাটি আমাদের মা। কথা কয় আজকে মায়ের বুকে কবর হইল না। আল্লাহ আল্লাহ এদেশের সকল মানুষদেরকে সঠিক বুঝ দান করুন। চিল্লা বলেন আমিন। তাহলে বলেন পরিবারের সবাই মিলে নামাজি হওয়া দরকার আছে না নাই? 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? আপনি আজান দিলে একাই মসজিদে যাচ্ছেন, বিবিকে ডাক দেন, অজু করে পানি, এক চৌল পানি নিয়ে এসে ওর মুখের উপর ছিটে দেন। ঘুম ভাঙেনি? কি করবেন? পিঠের তল দিয়ে হাত দেন, দিয়ে বউরে বাড়ির ভিতরে দাঁড় করায় দেন যে সোনা আমি মসজিদে গেলাম, তুমি নামাজ পড়ো, আমি চাই তোমার হাত ধরে জান্নাতে নিয়ে যেতে। কথা বলে ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে 7টা গুণাবলী আমল করার তৌফিক দান করুন। যত্ন সহকারে সালাত আদায় করার তৌফিক দান করুন। কারা কারা এই 7টা গুণাবলী আমল করবেন শেষবারের মতো হাত তুলে দেখুন। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করুন। চিল্লা কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। হাত নামান। আমার সোনা ভাইরা শোনেন, তাহলে এতক্ষণ ওয়াজ করলাম হয়তো বা মনে নাই। 1 মিনিট, এই ভাই যুবক বসো, 1 মিনিট বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করা। 2 নাম্বার জবান দিয়ে সে কথা বলবো যে কথা বলে সব হয়। সমাজে সেই কাজ চালু করবো যে কাজ চালু করলে সব হয়। কান দিয়ে সেটা শ্রবণ করবো যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি। 3 নাম্বার আল্লাহ ধনী বানাইলে হিসাব করে প্রত্যেক বছর 1 দিন করে যাকাত দেব। 4 নাম্বার এই যৌবন কালের কঠিন সময়টা আল্লাহর ইবাদত করেই কাটায় দেব, কারণ যৌবন কালের হিসাব নেবেন আল্লাহ। কথা বলেন? তাহলে যৌবন কালে নিজেকে যত গুনাহ থেকে বাঁচায় রাখা যায় সর্বোচ্চ চেষ্টা করব যুবক ভাইরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যুবক ভাইরা যুবক হয়ে গেলে পিতামাতা যারা আছেন দ্রুত বিয়ে করায় দিবেন। এরকম একটা শীতের দিন যুবকদের বউ ছাড়া চলে? হ্যাঁ, বিশেষ করে যারা যুবক হয়েছে এদের ব্যাপারে পিতামাতা নজর রাখবেন। কথা কয় না? ছেলেরা 18-20 বছর হয়ে গেলে বিয়ে দিয়ে দেন। হ্যাঁ, 20 বছর পার হইলে বিয়ে। জি, এরা কি খুশি দেখছেন? চিল্লাচ্ছে ওর থেকে, করছে হুজুর মনের কথা কইছে, আব্বারে ক সাহস পাই নাই, আমি কয়া দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে 4 নাম্বার যৌবন কালে ইবাদত করব কা? জোরে কন। 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার যত্ন সহকারে করা, সালাত আদায় করা। এই 7টা গুণাবলী আমল করতে পারলেই উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো কিছু বলার নাই তো ভাই?
দোয়া ডাইরেক্ট দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ডাকুর চক ন্যাশনাল ক্লাবের উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ মতিয়া রহমান মতি ভাইকে আল্লাহ কবুল করেন। সহসভাপতি জনাব আলহাজ ওসমান গনি মাস্টার, জনাব আব্দুর রশিদ প্রমাণিককে আল্লাহ কবুল করে নেন। প্রধান অতিথি বিশিষ্ট ভদ্র মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ ইয়াসিন আলী সাহেবকে আল্লাহ কবুল করে নেন। আলোচনা করেছেন কারি মাওলানা আব্দুর রউফ সাহেব নাটোরি, মাওলানা আইয়ুব আলী আনসারী। আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করো। আল্লাহ তাআলা আজকের মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যারা সহযোগিতা করেছেন, টাকা পয়সা দান করেছেন, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন। জনাব আবু রইস বিন রাকিব সাহেবকে আল্লাহ কবুল করেন। আমার কলিজার টুকরা যুবক যারা এই ক্লাবের সদস্য, যারা দিনরাত পরিশ্রম করেছেন, খেয়ে না খেয়ে এই জান্নাতের বাগানটা সাজাইছেন, আল্লাহ প্রত্যেকটা যুবকের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমিরে হামজার মতো কবুল করেন। প্রত্যেকটা যুবককে আল্লাহ ৫ ওয়াক্ত নামাজি বানায় দেন, দ্বীনের সঠিক বুঝ দান করেন, হেদায়েতের নূর দিয়া আল্লাহ যুবকদের অন্তরগুলো আলোকিত করে দাও। যে বাড়িতে খানা খাইলাম বসলাম, ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করে দাও। কারি মাওলানা গোলাম রব্বানী সাহেবকে আল্লাহ কবুল করো। আমার শাহাদতকে কবুল করো, আতিককে কবুল করো, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো, আমার মানিক ভাইকে আল্লাহ কবুল করো। হ্যাঁ আল্লাহ তাআলা আমার চপল ভাই সহ মিস্ত্রি ভাইদেরকে আল্লাহ কবুল করো। নাম না জানো অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ। আজকের মাহফিলে নগদে বাকিতে নারী পুরুষ যুবক যুবতী যারা টাকা পয়সা দান করেছে, আল্লাহ যে হাত দিয়ে টাকা দান করেছে, আল্লাহ এই হাতগুলো তুমি জাহান্নামের আগুনে পোড়াইও না। আল্লাহ যারা কবরস্থানের জন্য দান করেছে, এই মাহফিলের জন্য দান করেছে, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের ছেলে করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায়া দাও। আল্লাহ পাশে কবরবাসী শায়িত, আল্লাহ যত মানুষ কবরে শায়িত, আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাবগুলো মাফ করে দাও। বড় ভয় লাগে, একা একা কবরে আমরা কেমনে থাকবো? যেই কবরে নাই বাতি, নাই সাথী, নাই জানালা, নাই দরজা। কত মানুষকে নিজের হাতে কবরে শায়িত করলাম, কত মানুষের জানাজায় গেল, না জানি কখন কোন দিন হঠাৎ করে মসজিদের মাইকে আমার নামটি আলানা হয়, কখন জানি মৌতের ডাকটা চলে আসে। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না রে মালিক। মৃত্যু আসার আগে তোমার যেন বন্ধু বানাইতে পারি। আল্লাহ যেদিন আমাদেরকে কবরে রাখবে, কবরটা প্রশস্ত বানায়া দিও, কবরের সলজব সঠিকভাবে দেওয়ার সুযোগ করে দিও, কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দিও। পিতামাতা যাদের কবরে চলে গেছে, আল্লাহ পিতামাতার কবর জান্নাতের বাগান বানায়া দেন। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিল, প্রসবের যাতনা সহ্য করলো, 2-2.5 বছর বুকের দুধ পান করাইলো, নিজে না খাইয়া যে মা আমাদের মুখে খাবার তুলে দিল, যেই বাবা মাতার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালাইয়া, চাকরি কইরা, মাঠে ময়দানে কাজ কইরা, ব্যবসা বাণিজ্য কইরা, বাড়ি ঘর জায়গা জমি সব দিয়ে কবরে চলে গেছে। ওই বাবা মার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আদরের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে, আল্লাহ পিতামাতার হায়াত বাড়ায় দাও, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটায় জান্নাত অর্জন করা তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এই গভীর নিশীথে দোয়া করি, আল্লাহ সূরা আল মুমিনুন থেকে ১৫০০ বছর আগে জিবরাইল মাধ্যমে নবীজির কাছে পাঠানো কিতাব, 100 আসমানি 104 খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব তোমার পাঠানো কিতাব কোরআন। সেই কোরআনের 23 নম্বর সূরা, সূরা আল মুমিনুন থেকে তোমার দেয়া বক্তব্য, আল্লাহ 7টি কোয়ালিটি তোমার বান্দাদেরকে বোঝানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ এরপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দিয়ে দেন।
কোরআনের হেদায়েতের নূর দিয়া আমাদের অন্তরগুলো আলোকিত করে দাও। জীবনে কোনোদিন আর বগুড়ার মানুষের সাথে, এই এলাকার মানুষের সাথে আর যদি দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দাও। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ, মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে আলোচনা শুনেছে, আল্লাহ মা বোনদেরকে পর্দা করার তৌফিক দিয়া দাও, নামাজি বানায় দাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে আল্লাহ ভরপুর করে দাও। আল্লাহ, দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছেন আল্লাহ, এই প্রচন্ড শীতের ভিতরে আল্লাহ আমি কি বলে তাদের বিদায় দিব। আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, আমরা পাপীর ঘরের পাপী, হাত দুটা নাপাক হয়ে গেছে গুনাহ কইরা, জবানটা নাপাক হয়েছে গুনাহ কইরা, কত নামাজ কাজা করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত মানুষের ক্ষতি করেছি। আল্লাহ, আমাদের অপরাধের দিকে যদি তাকাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। তুমি রহমান, তুমি রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তোমার অনেক দয়া। আল্লাহ, তোমার দয়ায় আমাদের সকলের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, তোমার কুদরতি কদমে ভিক্ষা চাই, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নেই। তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? আল্লাহ, আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আজকে পবিত্র জুমাবার, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ, আমার যুব সমাজকে কবুল করো। আমার খায়রুল ভাই সহ যে সমস্ত যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন, নির্ঘুম রাত্রি যাপন করে কত কষ্ট করে জান্নাতের বাগান সাজিয়েছেন, আল্লাহ আগামী বছর আরো বড় কোনো আলেম নিয়ে এসা আল্লাহ জান্নাতের বাগানটা সাজানোর তৌফিক দিয়ে দেন। আল্লাহ, যে প্রবাসী ভাইরা টাকা দিয়ে সহযোগিতা করেছেন, সৌদি আরব প্রবাসী ভাই বলে, হুজুর আপনাকে এত ভালোবাসি, আপনার আলোচনা শুনে হুজুর 3000 টাকা দান করেছেন। আল্লাহ আমার ভাইকে কবুল করে নেন। প্রবাসী ভাইদের প্রবাসী জীবনে রহমত বরকত দেন, রুজি রোজগার করে দেশে তার পরিবারের মুখে আল্লাহ পাঠানোর তৌফিক দিয়ে দেন। আল্লাহ তার আত্মীয় স্বজনের জন্য বেশি বেশি ইনকাম করার তৌফিক দেন। প্রবাসী ভাইদের আয় রোজগার আপনি বরকত দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদের বিজয় দাও, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তাআলা, জীবনে আর কোনোদিন যদি তোমার কাছে দোয়া করার সুযোগ না হয়, তোমার কাছে এতটুকু চাওয়া, যে মাসে মরণ দিবা আল্লাহ সেই মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়, নামাজের সিজদার রত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখ কানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।